হাল ছেড়ে দাও বন্ধু। বর্ষার বিকেলে আকাশ কালো করে ঝুম বৃষ্টি নেমেছে। মেঘের গর্জন আর বৃষ্টির ঝংকারে মাতোয়ারা ব্যাঙের দল ঘ্যাঙ্গর ঘ্যাং রব তুলে নাইতে বেরিয়েছে সদল বলে। মাঠের পাড়ে পুরনো একটা কুয়ো, তার দেয়ালে সবাই বসে তাইরি নাইরি না গাইছে গলা ছেড়ে। এমন সময় পা পিছলে কিভাবে যেন দুটো ব্যাঙ ঝপাস করে পড়ে গেল কুয়োয়। গান থামিয়ে সবগুলো ব্যাঙ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে কুয়োর তলে ভাসছে বেচারা ব্যাঙ দুটো। কত গভীর কুয়োর পানি, কোনো বাহাদুরেরও সাধ্য নেই এখান থেকে উঠে আসার। বিরস মুখে বলে উঠল পালার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যাঙটি। সবাই মাথা নাড়ল কথাটি শুনে। ঠিক বলেছে বুড়ো, কুয়োর পানি এত গভীরে যেখান থেকে লাভ মেরে উঠে আসা চারটিখানি কথা নয়। কালচে পানিতে অন্ধকারে প্রায় দেখাই যায় না। হাপুস থুপুস শব্দে লাভ দিয়ে বেরোচ্ছে দিশেহারা ব্যাঙ দুটো। প্রাণপণে চেষ্টা করছে দেয়াল বেয়ে উঠে আসার। হাল ছেড়ে দাও বন্ধু, এখান থেকে উঠে আসা সম্ভব নয়। মরতে যদি হবেই খামাখা লাভঝাপ কি লাভ? বুড়ো ব্যাঙটি ছেলেসের সুরে বলল গলা ফুলিয়ে। সবাই অবাক করে তাকিয়ে কথাটা শুনে। তারপর কি মনে করে একসাথে মাথা দুলিয়ে বলা শুরু করলো সবাই, হাল ছেড়ে দাও বন্ধু। প্রথমে বিড়বিড় করে, তারপর জোরে জোরে, তারপর একদম গলা ফাটিয়ে নেচে নেচে বলতে লাগলো সবাই। পানিতে এতক্ষণ হুটুপুটু করে শরীরে প্রায় অবশ হয়ে এসেছে ব্যাঙ দুটোর। তবুও এই নির্মম কথাটি শুনে কেমন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল একটি ব্যাঙ উপরে নিরাপদে বসে থাকা তার বন্ধুদের দিকে। টের পেল তার শরীর ভার হয়ে আসছে, একটু একটু করে তলিয়ে যাচ্ছে পানিতে। শেষবারের মতো ঘ্যাং করে অস্ফুট একটা ডাক ছেড়ে তলিয়ে গেল বেচারা। বিস্ফোরিত চোখ জোড়া একরাশ হতাশা আর অনেকখানি বেদনা নিয়ে অন্ধকারের অতলে মিলিয়ে গেল চিরদিনের জন্য। অপর ব্যাঙটি অবশ্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে উন্মাদের মতো লাফিয়ে বেরোচ্ছে কুয়ো জুড়ে। ব্যাঙগুলো এতক্ষণ যেন একটু বিরক্ত হয়ে উঠেছে। তারা আরো জোরে জোরে বলতে লাগলো সমস্বরে, হাল ছেড়ে দাও বন্ধু। উত্তরে ব্যাঙটা আরো দ্বিগুণ উৎসাহে দাফাদাফি জুড়ে দিল এবং সবার চোখ ছানা বড়া করে দিয়ে এক লাফে উঠে আসলো কুয়োর দেয়ালে। চোখ ঝলমল করছে তার বিশ্বজয়ের আনন্দে। হাঁপাতে হাঁপাতে ছুটে জড়িয়ে ধরল সে পালের গোদা বুড়ো ব্যাঙটিকে। কি বলে ধন্যবাদ জানাবো আমি তোমাদের? মৃত্যু আমাকে গ্রাস করতেই এসেছিল। তোমরা পুরো সময় আমাকে উৎসাহ জুগিয়ে না গেলে অনেক আগেই হয়তো হাল ছেড়ে দিতাম। ব্যাঙেরা কথা শুনে হতবাক হয়ে মুখ চাওয়াচাই করে। বুড়ো ভ্যাবাচাকা খেয়ে বলতে যায়, কিন্তু আমরা তো আসলে। তার কথা কেড়ে নিয়ে ব্যাঙটি বলে উঠে, খুব দুঃখের বিষয়, আমি কানে শুনতে পাইনি। আজ তোমরা যেভাবে নেচে গিয়ে উৎসাহ জুগিয়ে গেলে, না জানি কত অনুপ্রেরণা মাখা কথা বলেছ। তোমাদের উৎসাহ দেখে আমার জেদ চেপে গিয়েছিল। কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। লজ্জায় মাথা নত হয়ে আসে সবগুলো ব্যাঙের। বৃষ্টির কুল ছাপানো কল্লোলে বধির ব্যাঙটি একাই ডেকে ওঠে মনের আনন্দে ঘ্যাঙ্গর ঘ্যাং শব্দে। সত্যি তো, কখনো কখনো তোমার একটা কথা কারো বুকে শুলের মতো বিঁধতে পারে, যেমনটি ঘটেছিল প্রথম ব্যাঙটির ক্ষেত্রে। তাই সবসময় অনুপ্রেরণা যোগাবে সবাইকে। প্রত্যেকটি মানুষের কিছু না কিছু গুণ থাকে, সেটি উৎসাহিত করবে। তোমার ছোট একটি অনুপ্রেরণা একজন মানুষের জীবন একদম বদলে দিতে পারে, সেটি কখনো ভুলে যেও না। আর যারা তোমাকে হতাশার কথা শোনাবে, তাদের জন্য হয়ে ওঠো দ্বিতীয় ব্যাঙটির মতো। হতাশা একটি বিলাসিতা। সুতরাং কেউ তোমাকে এসব শোনাতে আসলে সেগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবে।